হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ট্র্যাজেডি? ট্র্যাজেডির স্ট্রাকচার কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝতেই পারছো প্রশ্নটা দেখে। প্রশ্নটা আমাদের ভালো করে জানতে হবে। আমরা কোশ্চেনটার দিকে এবার অ্যান্সারটার দিকে এগিয়ে যাই। দেখো অ্যান্সার: A tragedy generally follows the Freytag's pyramid of dramatic structure, which consists of 5 parts: exposition, rising action, climax, falling action, and denouement. তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমরা এভাবে যদি আমাদের স্ট্রাকচারটা জিজ্ঞেস করে ট্র্যাজেডির, তাহলে স্ট্রাকচারটা আমরা খেয়াল রাখবো এবং মানেটা আমি বলে দিচ্ছি। দেখো ট্র্যাজেডির মধ্যে যেটা আমরা ফলো করা হয়, যেটা সাধারণত ফলো করা হয়, সেটা হচ্ছে কিন্তু ফ্রেটাগের একটা পিরামিড আছে। পিরামিডটা কি? পিরামিডটা কিন্তু এই স্ট্রাকচারের, ট্র্যাজেডির স্ট্রাকচারটা কিরকম হবে, ড্রামাটিক স্ট্রাকচারটা কিরকম হবে, সেটা নিয়ে আমরা কিন্তু একটা পিরামিড পাই ফ্রেটাগের। আচ্ছা, এবার সেই স্ট্রাকচারের মধ্যে কি থাকে? এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু 5 পার্টস থাকে, 5টা পার্ট থাকে। সেই 5টা পার্ট কিরকম? 5টা পার্টের প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্সপোজিশন, তারপরে রাইজিং অ্যাকশন, তারপরে ক্লাইম্যাক্স, তারপরে ফলিং অ্যাকশন এবং শেষে আমরা পাই হচ্ছে ডিনোমা। তাহলে এই প্রশ্নটা আসলে, আমাদের স্ট্রাকচারটা আসলে কিন্তু আমাদের এই 5টা পার্টের কথা উল্লেখ করতে হবে ট্র্যাজেডির ক্ষেত্রে, বা ড্রামাটিক স্ট্রাকচারটা এরকমই হয়। তাহলে আরেকবার দেখে নিই আমরা কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ট্র্যাজেডি? A tragedy generally follows the Freytag pyramid of dramatic structure, which consists of 5 parts: exposition, rising action, climax, falling action, and denouement.